সবাইকে রমজান মোবারক। সবাই কেমন আছেন? আজকে পাতাকপি কাইটা মানে অর্ধেকটা ভাজি করবো আর অর্ধেকটা রেখে দেবো, আর তার সাথে অন্য অন্য রান্না বাড়াও দেখাবো। চলুন তাহলে কি কি রান্না করি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। রমজানে এই রান্না বাড়ার ভিডিও প্রথম আজকে দেখাচ্ছি। পাতাকপিটা অর্ধেক ভাজি করবো আর অর্ধেকটা রেখে দেবো। ভাবছি এটা দিয়ে মানে পাকোড়াও করা যাবে, আবার পেঁয়াজও মাঝে মাঝে বানানো যাবে। যাক, ভাবলাম যে কিছুটা রাইখে দিই। এত বড় পাতাকপি, মানে রমজানে তো মানে তরকারি একেবারে কম খাওয়া হয়, মাছ মাংস এগুলোই খানা হয় বেশি, সবজি খুবই কম খানা হয়। যাক, তারপরও সবজি না হইলেও তো মানে আমাদের চলেই না, সবজি তো রান্নাই করতে হবে। পাতাকপি আজকে ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। কিভাবে রান্না করে সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি। এটা ভাপ হইতে থাক, আর এই চুলায় আমি আলু ভাজি করব। মানে কিচি কিচি করে আলু কুচাই নিছি, এটা আর কি দেখাই নেই কুচানোটা, ভাজি করতেছি। ওর আব্বুর জন্য ভাজি করব, যেহেতু মানে উনি যেভাবে বলে ওইভাবে করে আর কি আমার ভাজি করতে হয়, রান্না করতে হয়। আর ঝোল তরকারি এখন সে খাইতেই চায় না, ভাজি তরকারি পছন্দ করে বেশি। যাক, আমার আলু ভাজিটা ওই চুলায় হইতে থাক, আর এই চুলায় আমি আমার পাতাকপিটা হয়ে গেছে ভাপ। এখন আমি বাগার দিয়ে ফেলবো। তা আগে ভাবলাম যে মাছটা ভাইজে ফেলাই, মানে যেটা আমার মানে কাছে সহজ মনে হয় এটাই আমি আগে ভাগে কইরে ফেলাই। মাছটা আগে ভাইজে ফেলাচ্ছি, তারপরে আমি পাতাকপি বাগার দেব। মাছটা একদম লাল লাল করে ভাইজে ফেলবো। আলু ভাজিটা ওই চুলায় দিয়ে দিছি, এখন মাছটা ওই চুলায় দেবো, আলু ভাজিটা এই চুলায়। মানে আলু ভাজির পানিটা টাইনে গেলে একটু ধনিয়া পাতা দিয়ে নামাই নেব। আলু ভাজিটা আমার হয়ে আসছে। অল্প একটু আলু ভাজি করছি, যেহেতু রমজানে তো মানে ওই রকমের খাওয়া হয় না। যাকে এখন আমি পাতাকপি ভাজি বসাই দিছি। এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিছি। আর আমি গ্যাসে কালকের যে মাছ ভাজি করছিলাম, মানে ওইটা সম্পূর্ণটা খাওয়া হয় না, 2-3 পিস মাছ রয়ে গেছে। ভাবলাম যে এটা ফেলাই দিয়ে লাভ কি, তা মাছের কাঁটাটা বাইসা মাছটা আর কি পাতাকপি ভাজির ভিতর দিয়ে দিই, আর কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিই। যাক, চিংড়ি মাছটা আগে ভাগে দিয়ে দিলাম তেলের ভিতরে, মানে পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছটা আগে আর কি তেলের ভিতরে ভাজা হোক। আর এই চুলায় আমি মাছটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আলু আর ডিম সেদ্ধ বসাই দিচ্ছি, যেহেতু ইফতারি তো বানাইতে হবে, তাই না? রমজানে বললাম না অনেক কাজ, ইফতারি বানান, রান্না বাড়া করা, মানে কোরআন শরীফ পড়া, নামাজ পড়া, মানে তা বাদও ঘরের অনেক কাজ, ধোয়া পাল্লা সব কিছুতেই রমজানে একটু কাজ বেশিই হয়। এটা তো সবার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে না। যাক, মাছটা বাইসা মানে কাঁটাটা ফেলাই দিছি, আর মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ ওই যে মাছ এই যে বাইসা দিয়ে দিচ্ছি, বাছতেছি আর দিচ্ছি। এখন আমি পাতাকপিটা মানে এটার ভিতর দিয়ে দেবো। পাতাকপিটা খেতে আর কি ভালো লাগবে, তাই না? অল্প কটা চিংড়ি মাছ, তা চিংড়ি মাছ আর মাছ দুইটা মিলাই আর কি ভাজি করতেছি। এইভাবে করে মানে মাছটা ফেলাই দিয়ে লাভ কি, মাছটা আবার কি বাইসে দিয়ে দিলাম। কে কে করেন এইভাবে? সংসারে হিসাব করে চলতে গেলে অনেক কিছু করা লাগে, তাই না? তা মাছ ফেলাই দিয়ে লাভ কি, কাঁটাটা ফেলাই দিলাম আর মাছ বাইসে এটার ভিতর দিয়ে দিলাম, আর চিংড়ি মাছ দিয়ে দিলাম। পাতাকপিটা অনেক মজা হয়েছে খাইতে। ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন লড়াই চড়াই আরও একটু শুকাইয়ে তারপরে নামাই ফেলবো। পাতাকপি ভাজিটা মানে অনেক মজার। এইভাবে করে যদি ভাজি করেন তাহলে পাতাকপি খেতে খুবই ভালো লাগে। যাক, আলহামদুলিল্লাহ পাতাকপি হয়ে গেছে। এখন আমি মাছ ভুনা করে ফেলবো। এখানে আমি রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ তেলের ভিতর ভালোভাবে আর কি ভাইজে নিচ্ছি পেস্টটা। আর একটা টমেটো আর কি দিয়ে দিছি, মাছ অল্প, আর একটা বেগুনও দিয়ে দেব। ছোট্ট একটা বেগুন আর কি চিকুন চিকুন করে কাইটে আর কি দিয়ে দেব। মশলাটা ভালোভাবে আর কি তেলের ভিতর আর কি কষাই নিচ্ছি। মশলাটা ভালো কষান হইলে মানে মাছটা খেতে ভালো লাগবে। আর মাছটা তো মানে অনেক লাল লাল করে ভাজছি। এভাবে করে মাছ ভাজি খেতে কিন্তু খুবই ভালো লাগে, ঘেরান আসে একটা। যাক,
একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন আমি বেগুনটা আর কি কাইটা উপরে থেকে দিয়ে দেবো। অনেক তেল ভাইসে উঠছে, বেগুনটা যদি না দিই তাহলে এরকমের তেল আলা মাছ দিয়ে কিন্তু ভাত খাওয়া যাবে না। যার জন্য ছোট্টটা বেগুন পাতলা পাতলা করে কাইটা আর কি দিয়ে দিলাম। এখন আমার তরকারিটা খেতে অনেক মজা হবে। উপরে থেকে আরেকটু ধনিয়া পাতা দিয়ে ঝোলটা একদম শুকাই ফেলাইয়ে তারপর আমি এটা নামাই ফেলবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। রমজানে এই প্রথম আপনাদের জন্য রান্না বাড়ার ভিডিও নিয়ে আসলাম। আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন।